আসসালামু আলাইকুম। মাত্র ৩ মিনিটের একটা ভিডিও, আপনি অনেক কিছু শিখতে পারবেন। এটা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে। আমি একটু ফরমেট করব। ফরমেট করে এটাকে কিভাবে পিডিএফ করা যায় সেই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ? আমি যদি ধরেন এই ডকুমেন্টটা আমি এখান থেকে এখানে ক্লিক করার পরে আমি যদি এই জায়গায় যাই, তারপর যদি এখানে ক্লিক করি দেখেন সিলেক্ট হয়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে উপরের অংশটা সিলেক্ট হয় নাই। এখন আমি এখানে গিয়ে এখান থেকে আমি কিন্তু আমার ফন্টের স্টাইল চেঞ্জ করতে পারতেছি। যেকোনো একটা ফন্ট আমি যদি নেই, ধরেন এখান থেকে আমি যদি এই যে আফতা সেন আফতা শরীফ ভালো একটা ফন্ট। ওকে? নিলাম। নেওয়ার পরে আমি এটাকে একটু ফরমেট করব। কিরকম ফরমেট? ধরেন আমি চাচ্ছি যে এখানে একটা ছবি লাগাতে। এই যে এই জায়গাতে। এতটুকুর ভিতরে আমি যদি একটা ছবি নেই, তো আমি এখানে ক্লিক করতে হবে। পুরো প্যারাটাই নিয়ে নিতে পারি আমরা। একটা প্যারা এই যে দেখেন দিলাম। দেওয়ার পরে আমি এখানে একটা ছবি নিতে পারি। কিভাবে ছবি নিব দেখেন, ইনসার্টে যাবেন, শেপে যাবেন, এরকম একটা রেক্টেঙ্গেল টাইপের আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন এখানে আমি এরকম একটা ছবি লাগবো। এখানে ক্লিক করবেন, ফিল্ডে যাবেন, পিকচারে যাবেন। পিকচারে গেলে আমরা এখান থেকে ছবি নিয়ে আসতে পারবো। ধরেন আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমরা একটা ছবি নিতে পারলাম, তাই না? তারপরে এখানে আসার পরে ধরেন আমি এখানে গেলাম, এখানে আসার পরে আমরা এখানে একটা টেবিল দিতে পারবো, তাই না? এই যে এখানে গেলাম, ইনসার্টে গেলাম, ইনসার্টে টেবিলে গেলাম, এই যে কুইক পার্টে যাওয়ার পরে এখান থেকে আমরা টেবিল সিলেক্ট, ধরেন আমরা এই টেবিলটা সিলেক্ট করে ফেললাম, ঠিক আছে? তারপরে আমরা তার পেজ নাম্বার দিতে পারবো, ইনসার্ট, দেখেন এই যে পেজ নাম্বার, আপনি যদি চান টপে গিয়ে 1, দেখেন এখানে তার পেজ নাম্বার হয়ে গেছে, ঠিক আছে? এই যে 1 2 3 4 আমি পেজ নাম্বার দিলাম, ঠিক আছে? ইনসার্টে গেলাম। তারপরে আমি যদি চাই তাহলে তার আপনার কি বলে লেআউট, ওকে, পেজের কালার চেঞ্জ করতে পারি। এই যে ইফেক্টে গিয়ে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি, টেক্সচার দিতে পারি। আমরা যদি মনে করি যে না আমরা এই টেক্সচারটা দেব, দেখেন কত সুন্দর করে করতে পারি, তাই না? তারপর এটাকে সেভ করব। সেভ করব কিভাবে? দেখেন ফাইলে যাবেন, সেভে যাবেন, আমি ডেস্কটপে ক্লিক করলাম, ঠিক আছে? এখানে আমি নাম দিলাম ফাইল 1, এই যে ওকে করলাম, বাস। এখন আবার ফাইলে গেলাম, সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে ফাইল 1ই আছে। আমি কোথায় আছি না ডেস্কটপে যাব, ডেস্কটপে গিয়ে এই যে ফাইল 1 আছে না, এখানে গিয়ে আরেকটা পিডিএফ এর জন্ম দিব। এই যে দেখেন এখানে পিডিএফ ফরম্যাটের ফাইল। আমি যখনই সেভ করব এটা পিডিএফ হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি এটা পিডিএফ হয়ে গেছে। সেভ করে দেন, ডান, সব ক্লোজ করে দেন। দেখেন আপনার এই যে পিডিএফ ফাইল হয়ে গেছে, ফাইল 1। আমরা যখন এটা ওপেন করব আমরা দেখতে পারবো যে এটা পিডিএফ ফরম্যাটে হয়ে গেছে। ওকে, ওপেন হলেই দেখবেন এটা পিডিএফ ফরম্যাট হয়ে গেছে, ঠিক আছে? দেখেন কত সুন্দর হয়ে গেছে না, পিডিএফ করে ফেলছি আমরা পুরা ডকুমেন্টটাকে। এখন আপনি এই ডকুমেন্ট যে কোনো জায়গায় পাঠাইতে পারবেন। তো আপনাকেও এরকম, হ্যাঁ, ডকুমেন্ট বানাইয়া প্র্যাকটিস করে পিডিএফ এ নিবেন, আবার এরকম ডিজাইন করবেন। এই কাজগুলো আপনাকে শিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।